আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো দেখতে থাকুকা আমার আজকের ব্লগটা। তো আজকের ব্লগও আসলে আমি কিছু শপিং বা প্যাকিং অত জিনিস শেয়ার করবো আর কি। আর আমি কোনো ক্লু আপনারা দিতাম না, বাট আপনারা দেখে আইডিয়া করতে পারেননি যেনে অবশ্যই হলিডে প্যাকিং আমি কইরাম। আসলে হলিডে কইলে ভুল করা হইব, এটা আসলে এক জায়গাত যাওয়ার প্ল্যানিং। তো আপনারা দেখে আপনারা বুঝতে পারেননি যেনে আমি কই যাওয়ার প্ল্যানিং করছি। আসলে আজকের ভিডিওত আপনারা আইডিয়াটা দেখি। তো আমি আর কি সব জিনিস শপিং কইরা একে একে দলা করা হইছে, আর তারপরে ওখানে আর কি আমি প্যাকিংটা করলাম। তো আমি আসলে 1 মাস 1.5 মাস আগেও সমান ও জিনিসের লাগে আর কি আমরা ট্রাভেল করার লাগে টিকিট বুকিং দিছিলাম, বাট আল্লাহর হুকুম আসিল না, হয়তো মানে কোনো এক কারণে ডক্টরে নিষেধ দিছে আমার বাচ্চান্তরে লইয়া যাওয়ার আর কি। তারপরে আমি ক্যান্সেল করে লিছিলাম। তখন আর কি আবার জানি না অতিরিক্ত সাহস দেখাই আর কি আল্লাহর নাম লইয়া এগেন আর কি আমি বুকিংটা দিছি। তো দেখা যাওক, আল্লাহ ভরসা, আল্লাহ কতটুকু আর কি আমার আসলে সব জিনিসও নসিবও থাকা লাগে বা কপালও থাকা লাগে। তো আমি আর কি দুঃসাহসের মতো সাহস কইরা আর কি এগেন বুকিংটা দিছি। যদি আল্লাহর ইচ্ছা থাকে আর আল্লাহ সহায় থাকেন, তে হয়তো ইনশাআল্লাহ আমরা আশাটা পূর্ণ হইব আর কি। তো আমি আর কি প্রিপারেশনটা নিলাম। আমি আমার ফুরির আর আমার প্যাকিংটা প্রথম করলাম আর কি। আর আমার ইয়াকুব আলিশার আর পরে তারা বোর ইয়াকুব আর আমার ইসমাইলর, ইয়াকুব আলিশা কইছি, ইয়াকুব আর ইসমাইলর আর তার আব্বুর শপিং করা হইছে, মানে মোটামুটি অনেক কিছু করা হইছে। তো যেগুলো করা হইছে আর কি ওখানে আমি প্যাকিং করবো, আর বাদ বাকি যা রইছে পরে আর কি আমি প্যাকিং করবো। আরও এক্সট্রা অনেক জিনিস আছে আসলে করার, তো অত সপ্তাহ আর কি। তো এক এক করে আস্তে আস্তে ভাবলাম একটু গুছাইয়া রাখিলাই। তো এখানে দেখতে পারা যায় নমাজ, এটা আসলে ইয়াকুবর ফুফু একজন উমরাত গেছলা, তাই নেনছিলা তার নাম কাস্টমাইজ করা। আর পিঙ্ক যেটা দেখরা এটা আমি আসলে আমার আলিশার লাগিয়ে কাস্টমাইজ করে বানাইছিলাম। সেম আর একটা ব্লুও আছে আমার ইয়াকুবর, তো এটা আসলে আমি পাইরাম না এখন আমি যেটা আর কি বানাইছিলাম তার নাম লেখিয়া। তো আমি আসলে আমার ফুরির সব যেটা কাপড় লাগবো এক্সট্রাও আর কি বলাইয়া একটু আমি প্যাকিং করাম, আর আমার যেটা কাপড় আছে ওগুলো আজকে প্যাকিং করিলিম। আরও কিছু প্যাকিং করার বাকি থাকবো, যেগুলো আমি বাদে আর কি কর্মইও একলগে। আসলে হলিডের প্যাকিং সপ্তাহ শেষ করা যায় না, এক এক করে আস্তে আস্তে একটা পরে একটা মনে হয়, তো ওটা প্যাকিং করা হয়। আর আমি হলিডে আসলে কইলে ভুল হইব, তারপরেও বারবার হলিডে মুখে দেওয়াই হয়। তো দেখি আপনারা গেস করতে পারেননি। আর রিসেন্টলি যেটা হয় আর কি আমার মানে দুপুরবেলার দিকে দেখা যায় ঘুমে অতিরিক্ত ছাতায়, আর রাতকে হইলে ঘুম আয় না একবারে, আর সকালে ঘুমটা একবারে ছাড়েও না। তো তিনটা মানে ও টাইমর আর কি মানে প্রবলেম লইয়া ঘুমোর একটা সাফারিং চলে আমার মাঝে। আর রিসেন্টলি তো আমি একটা লাস্ট ভিডিওত শেয়ার করছি আমার খালা মারা যাওয়ার ঘটনা, এটাও আমি অনেকটা কি মেন্টালি অনেক ডিস্টার্ব আছি। আল্লাহ হেল্প করতা আমারে, আর আমি একটু ইচ্ছা কইরাও আর কি এটা ওভারকাম করার লাগে আমি চেষ্টা করলাম আর একটু বিজি থাকার। তো আমি যত বিজি থাকার চেষ্টা করি না এখানে আসলে যে জিনিস তুমি বুল্লা থাকতে চাইবা ওটাও বারবার আসলে তোমার মনে হয়, এবং ওটাও আসলে স্বাভাবিক। আর এমন একটা ঘটনার পরে দেখা যায় সব সময় এই ঘটনাটাও মাইন্ডের মাঝে থাকে আর কি। কেউ মারা গেলে, আর স্পেশালি যদি নিজের আত্মীয় স্বজনের মাঝে ফেভারেট বা বেশি মায়ার কেউ হয় না আর কি, তো এই জিনিসটা আসলে বুল্লা থাকাটা অনেক টাফ।
তো আমি আমার ঘর থেকে অনেকগুলো আবায়া লইছি আর কি, তারপরেও নতুন আরও 4-5টার মতোই আবায়া অর্ডার করছি বাটারফ্লাই টাইপর। তো আজকে তো আর আমি দেখাই আমার কি আমরা কিলা প্যাকিং টেকিং করলাম ওটা বিষয়। তো আপনারা সবে দোয়া করবা আল্লাহ যেন আমরা আশাটা ফুরাই না। আসলে বুকিংটা দেওয়ার পর থাকি নানি আমার ভিতরে একটা অশান্তি একটা ভাব কাজ করে, যেন তারারে লাগে এক্সট্রা ফলো করাম আর কি, যেন তারা কোন সময় কোনটা ঠিক আছে নি না নাই। তো দেখতে পাররা বাটারফ্লাই আবেয়া যেগুলো আমি আনছি আর কি, এগুলো আসলে খুব লুজ টাইপর, আর কোনো মানে বডির শেপ কিচ্ছু বোঝা যায় না, দেখা যায় না। এগুলো অনেক আমার কাছে লাগে আর কি, যেন আর অনেক কমফোর্টেবল। তো আমি আসলে প্রথম 2টা ওরকম আনছিলাম, পরে আমার ভালো লাগায় আর কি আরও একটু আমি আরও মানে 2-3 কালারের আরও 3-4টা আমার আনছি আর কি। আমার এক্স্যাক্টলি মানে মনে নাই যেহেতু এই ঘটনাটা আরও আগের 1 মাস 2 মাস আগের। তো আর গড় থাকি গড়ও তো আমার আবার কালেকশনে ভরা, তো যে তার কি একটু বেশি কাজ করা এটা টাইপের আবে আমি নিলাম না, যেগুলো প্লেনের মাঝে আর কি ওগুলো নেওয়ার প্ল্যান। তো আমি একটু ফিন্দা ট্রায়াল মাইরা দেখাত আসলাম গড় থাকিও জেনে নিতাম। আমি যেগুলো দেখছি আমি একটু টাইট ফিটের মাঝে এগুলো আমি নিতাম না, টাইট ফিটের মাঝে আবে ফিন্দা ওখানে আসলে আমি নিজে সারিও দিছি। ওখন লুজ টাইপর আবায়া এটা ফিনতা অভ্যাস হয়ে গেছে, প্লাস কমফোর্টেবলও লাগে আর ভালোও লাগে। আর যেটা আসলে উচিত লুজ টাইপর যেটা আবায়া ওটা ফিন্দা, টাইট ফিট এটা আসলে ফিন্দা ভালো নয়। আর যদিও কয়েকটা আছে টাইট ফিটের মাঝে একটু বুরকা আর কি, তো এগুলোর মাঝে আমি ও ধরনের কোটি যেটা আছে আর কি ওটা লুজ ওটা উপরে ফিন্দিলাই, তারপরে আর অত বেশি বডি শেপ আর কি বোঝা যায় না। তো আমি ফিন্দা ট্রায়াল মারলাম আর দেখাই আমাকে আপনারা লগে শেয়ার করলাম। তো আমার যেরকম চাইছি আমি আসলে আমার ওরকম হয়েছে ফেভারেট বা মনের মতো। আর আমি বেশি চকচকা কালারের কিছু না বেয়া লইছি না, আর আমি এমনিও দেখা যায় চকচকা যেটা ব্রাইট বেশি কালার এটা এমনিও আমি ভালো পাই না। ডার্ক বা একবারে নুট কালারের মাঝে যেটা আর কি ওটা আমি বেশি ভালো পাই। তো আশা করি আমার আজকের ভিডিও দেখে আপনারা কিছুটা হইলেও বুঝিলতে পারবা আমি আসলে কই যাওয়ার প্ল্যানটা করলাম আর কি। তো আল্লাহ যদি আমার আশাটা ফুরায় না আর কি, আর একমাত্র আল্লাহ ভরসা। আসলে আল্লাহ ছাড়া আমরা যত যে জিনিসের প্ল্যান করি না কেন সব কিছুর ব্যতিক্রম হয়ে যায়। আর যেহেতু আমার লোকে আমার বাচ্চা অসুস্থ, তো তারাই লইয়া তো কোনো কিছু আমার লাগে স্টেবল নাই আর কি। আরও তো ডক্টরে না করছে নানি, না করার পরে তারপরেও ডক্টরের কথা উফতাইয়া হওয়া যায় আমি আবার বুকিং দিছি। তো ডোরটাও ভিতরে কাম করে, আর ডক্টরে আমার কইছিল আর কি যেন নেক্সট ইয়ার এই প্ল্যানটা করতাম আমি। তো তারা হয়তো একটু আরও টাইম গেলে তারা আরও একটু বড় হইব, আরও অনেক কিছু আইডিয়ার ভিতরে একটা জিনিস আইব বা একটা প্ল্যানিং কইরা কিছু করা যাইব আর কি লং টাইম একটু টাইম আতো থাকলে। তো আমি তারার কথা মতো ক্যান্সেলও করেছিলাম, কিন্তু জানি না ক্যান্সেল করার পরেও আবার মনে শান্তি কোনো রকমও পাইছি না, মানে ও শান্তির মাঝে দিয়ে যাওয়াত আসলাম জানি না আমি ঠিক করলাম না রং করলাম। আসলে আল্লাহ ভরসা কইরা করলে হয়তো আমি এটা জিনিসটা আসলে আল্লাহ সহজ কইরা দিলাইলা না, আমি আসলে আল্লাহর উপরে হয়তো প্রপারলি তাওয়াক্কুল হইতাম পারছি না। আমি ডক্টরের কথাতে কিনা নিলিছি ও ধরনের একটা আর কি ইমোশনাল থিঙ্কিং আমার ভিতরে কাম করাত আছিল আর কি, যার কারণে আবার বুকিংটা দিছি। দেখা যাক আল্লাহ আমার আশা ফুরাইনি আর কি। আর আল্লাহ যেটাও করেন আসলে অলওয়েজ বেস্ট করেন, আমরা প্ল্যানর থাকি আর কি আল্লাহর প্ল্যান বেস্ট। কিন্তু আমি আমার ট্রাই করার জায়গা থাকি আমি নিজরে কোনো ধরনের গাফলাতে করতাম চাইলাম না। আমি আমার ট্রাই যেটা ট্রাইয়ের মাঝেও বেস্ট ট্রাইটা আমি করতাম চাইলাম আর কি, যার কারণে আবারও আশা কইরা আল্লাহর উপরে ভরসা কইরা বুকিং দিছি। আর ভিতরের 1 সেকেন্ডর লাগেও আমি আসলে শান্তি পাইলাম না, যেহেতু সব জিনিস গুছানি লাগবো আস্তে ধীরে। তার মেডিকেলের যত ওষুধপত্র বা যত ইকুইপমেন্ট এক্সট্রা নেওয়া লাগে অত সব তো আসলে আগে বাড়ি সপ্তাহ অর্ডার দেয়া সপ্তাহ রেডি কইরা অর্গানাইজ কইরা যাওয়ার প্ল্যান করা লাগবো, যার কারণে আগে তাকিও করা লাগবো। আমি এটা পারতাম না যেন
নেক্সট উইক যাইতাম, আমি দিস উইক বুকিং দিলাম, আর এক সপ্তাহের ভিতরে আমি সব জিনিস করিলতে পারবো, এরকমও আসলে পসিবল নাই। তো যা ওটার ভাববে আর কি আমি সব জিনিস অর্গানাইজ করা স্টার্ট করেছি, বলে আল্লাহ সাহায্য করতাম। খুবই খুবই ভয়ের মাঝে দিন যার, আমি আসলে যত দিন নানি গনাইয়া আর মানে টাইমটা যত সামনে আর আর আমার ডরটা লাগে অত বেশি তীব্র হয়ে যায় আর কি, সেনে আল্লাহ জানুন কি তো হইব, মানে অতিরিক্ত বড় দুঃসাহস হয়তো করছি। আল্লাহ সাহায্য করতে, আপনারা সবাই দোয়া করবো আল্লাহ আমার আশাটা ফুরাইতা আমার ফ্যামিলি সুদ্ধা আর কি। আর আমি যদি যাই, আমি আওয়ার পরেও আরও অনেক কিছু হয়তো আপডেট দিতে পারবো, যারা অসুস্থ বাচ্চাই না আসেন আর কি, তারা লইয়া বাচ্চাইন তোর এইরকম লইয়া যাওয়ার প্ল্যানটা ঠিক হইব কি হইতো না, বা এক ধরনের একটা আইডিয়া হয়তো দিতাম পারবো, যেটা কিনা আমি পাইরাম না কোনো জায়গা থাকি। যেন অসুস্থ বাচ্চাইন লইয়া ট্রাভেলিং করতে হইলে কীরকম প্রিপারেশন বা কতটুকু রাইট বা রং হইব, তো আমি চেষ্টা করবো আর কি আমার বেস্টটা আপনারা লগে শেয়ার করার লাগে এভরিথিং ডিটেলসে। আল্লাহ যদি আমার আশাটা ফুরাইন, তো আমি আমার সব জিনিস গুছানির পরে ওখানে আর কি বেড বিছনা সপ্তাহ এলোমেলো আসিল। পরের দিনের ভিডিও, এটা আসলে 2 দিনের ভিডিও একলগে কইরা আমি শেয়ার করাম। তো এখানেও তারা দুজন বেড ঠিক করাত লাগলেও তারা জাম্পিং করাত লাগি যায়, একজন আরেকজনে মানে কুস্তি করাত, তো তারারই এনজয় করাটা আমি পালা পাই। কিন্তু তারপরেও এরকম এনজয় করার দেখলে আসলে মনের মাঝে একটা এনার্জি পাই, যেন হয়তো যাইতাম পারমো। আর একটু উইক তারা থাকলেও আমি লগালগ উইক ফিল করি, যেন আমার প্ল্যান করাটা ঠিক হয়েছে নি, ফার্মনি যাইতাম। আর দিনের মাঝে তারার এভরিডেও দেখা যায়। সো কি অবস্থা, মানে ও পালা দেখি আবার ও দেখি তারা ঠিক নাই, মানে তারা ঠিকঠাক আছে দেখে তো বুকিং দিছি, কিন্তু বুকিং দেওয়ার পরে ওখন আমার তারাও আসলে ডরাই দেয়। দিনও এক এক সময় এক এক টাইমও তারা এক এক লান থাকে। কোনো সময় দেখা যায় তারা বালা আছে, আবার কোনো সময় দেখা যায় যেন তারা আপসেট বা তারা খান রাতে তারা উইক ফিল করে রাতে ওটা জিনিস আসলে আরও বেশি আমি আর কি দুর্বল হয়ে যাই। জানি না আল্লাহ কিতা ভাগ্যত রাখছেন, তো আমি হয়তো আল্লাহ চাইলে সব কিছু ইজি হইব। আর যদিও কোনো প্রবলেম হয় অবশ্যই এটার পেছনেও হয়তো একটা গুড রিজন থাকবো, যেটা কিনা আমি জানি না, আল্লাহ পালা জানেন। তো সব কিছু করতে আরও টাইটি অর্গানাইজ করলাম, আস্তে আস্তে সব জিনিস গুছাইলাম। তো যাই হোক, যত টেনশন করি না কেন আবার টেনশন করতে করতে আবার সব বেশি হতাশ হয়ে যায়, আবার নিজে নিজরে বুঝ দেই আর কি, যেন আল্লাহ যা করবা বেস্ট বা বালার লাগিও করবা। আল্লাহ কোনো সময় আমরার ক্ষতির লাগি কিচ্ছু করেন না, যত আমরা বুঝতাম পারি আর না পারি, আর আমরা খুশি ওইভাবে যারই আল্লাহর ডিসিশনের উপরে। আল্লাহর ডিসিশনও অলওয়েজ আমরার বালার লাগিও থাকে আর কি। আর যেটা আমরা প্রথম বুঝতে না পারলেও পরবর্তীতে ঠিকও বোঝা যায়, 2 দিন আগ আর পর বোঝা যায় যে কোন রিজনের লাগে এখানে কোনটা হয়েছিল বা হয়। তো আজকে আর কি আমি আপনার লগে শেয়ার করলাম আমার র্যান্ডম একটা ভিডিও, আর আপনারা আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবো। আর নেক্সট ভিডিওতে আমি ডিটেলসে আরও যতটুকু পারি শেয়ার করবো, আর আমার লগে থাকবা। তো আমি ইনশাল্লাহ আপনার লগে সব আপডেট জানাইতাম পারমো, আর হয়ে যায় না যায় আপনারা ইনশাল্লাহ দেখতে পারবা আর কি। আর আপনারা দোয়ার মাঝে আর কি আমার বাচ্চাইন ধরে রাখবা, আমি আপনারা সব লাগি দোয়া করি। আপনারা সবরে আল্লাহ বালা রাখুক, স্পেশালি বাচ্চাইন যারা আছেন আর কি ছোটো ছোটো, আল্লাহ সবরে হেফাজতে রাখুক। আর যারাও প্রেগনেন্ট মা অকল আছেন তারা সব লাগে আমার দোয়া থাকে সব সময়ও, যেন আল্লাহ তারারে সুস্থ আর মানে নেকদার বাচ্চা আর কি দান করতাম। সুস্থতা যেন কত বড় নিয়ামত, যেটা অসুস্থ হইলে একমাত্র বোঝা যায়, এর আগে বোঝা যায় না। সুস্থ থাকিয়া অসুস্থ থাকার কষ্ট ফিল করা যায় না, অসুস্থ থাকলে একমাত্র সুস্থতার মতো নিয়ামত আমরা ফিল করতাম পারি। তো দোয়াও আর কি আপনারা সবল লাগি রইল। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা ভালো লাগছে, আর দেখা হইব আপনারা লগে নেক্সট ভিডিও। আর আজকের ভিডিওতে আমি অনেক অগুছালো কথাবার্তা সপ্তাহ হয়েছে, আসলে ভিডিওতে ভয়েস ওভার করার কোনো মুড একবারেও নাই, তারপরেও আর কি চেষ্টা করছি ভয়েস ওভার কইরা ভিডিও দেখছেন আমার আছে আর কি সবটি কন্টিনিউ আস্তে আস্তে শেষ করার।
তো জোর কইরা মনের উপরে আসলে কোনো কিছু মারতে চাইলেও কথাবার্তা সুন্দর হয় না। তো তারপরেও আমি আশা করি আপনারা আমার সব কিছু পজিটিভলি নিবা যারা আমারে বালা ফাইন। তো দেখা হইব নেক্সট ভিডিওত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।